হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। সো এখন আমরা দেখব যে এসএফপি মডিউল কিভাবে কাজ করে এবং কি এসএফপি মডিউল কিভাবে ইনস্টলেশন করতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি এসএফপি স্ট্যান্ডস ফর হচ্ছে কি স্মল ফ্রম ভেক্টর প্লাগেবল ট্রান্সরিসিভার। তো বেসিক্যালি হচ্ছে কি এই এসএফপি মডিউল আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে কি আমাদের হাই ব্যান্ডউইথ স্পিডের প্রয়োজন। আমরা জানি বেসিক্যালি হচ্ছে ইথারনেট পোর্ট তিন ধরনের, ফার্স্ট ইথারনেট, গিগা ইথারনেট, ইথারনেট। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ ক্যারি করে। তো আমরা যখন এই ইথারনেট পোর্টগুলো ইউজ করে থাকি, সাপোজ ফার্স্ট ইথারনেট, তখন কিন্তু 100 Mbps ইউজ করা হয়, ঠিক আছে। আবার যখন গিগা ইথারনেট পোর্ট ইউজ করি তখন কিন্তু 1G স্পিড সাপোর্ট করে। তো দেখা যাচ্ছে 1Gর পরেও যদি আমাদের কোনো ব্যান্ডউইথের প্রয়োজন হয় তখন আমরা কিভাবে এটাকে রিসিভ করবো এবং কি ট্রান্সফার করবো, ঠিক আছে। তো সেই সময় কিন্তু আমরা কি করি, এসএফপি মডিউল ইউজ করি যাতে করে আমাদের ব্যান্ডউইথের যে কানেক্টিভিটি সেটা যেন বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে কি এই প্রত্যেকটা সুইচে কিন্তু এসএফপি পোর্ট থাকে না, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখাচ্ছি, সাপোজ এখানে একটা সিসকো সুইচ আছে, এখানে কিন্তু এসএফপি পোর্ট নেই, ঠিক আছে। তো এখানে আমার যে পোর্টগুলো রয়েছে, এখানে আছে একটা হচ্ছে গিগা ইথারনেট পোর্ট এবং কি বাকিগুলো হচ্ছে কি ফার্স্ট ইথারনেট পোর্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি 1G সাপোর্ট করে এবং কি বাকিগুলো হচ্ছে কি 100 mA সাপোর্ট করে এবং কি এই সুইচ অর্থাৎ সিসকো SG350 এটাতে কিন্তু এখানে চারটা আমার কি আছে এসএফপি পোর্ট আছে, ঠিক আছে। তো এসএপি পোর্টগুলো সবসময় কি ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে। তো এসএপি পোর্টগুলো ব্ল্যাঙ্ক থাকে, এই এসএপি পোর্টে আমরা সরাসরি কিন্তু কোনো ক্যাবেল ইউজ করতে পারি না। এই এসএপি পোর্টগুলোতে যদি আমরা ক্যাবেল ইউজ করতে চাই তাহলে আমাদেরকে এসএপি মডিউলের প্রয়োজন হয়, ঠিক আছে। তো এসএপি মডিউল হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে কি ফাইবার অপটিকের জন্য এসএপি মডিউল, আর একটা হচ্ছে কি ইলেকট্রিক সিগন্যালের জন্য, দ্যাটস মিন ইউটিপি ক্যাবেল যেখানে আমরা প্লাগ করব সেটার জন্য হচ্ছে মডিউল, ঠিক আছে। অর্থাৎ এই এসএপি মডিউল সবসময় ব্ল্যাঙ্ক থাকে। আমরা যদি চাই তাহলে বাজারে দুই ধরনের এসএপি মডিউল কিনতে পাওয়া যায়, একটা হচ্ছে কি ফাইবার অপটিক্সের জন্য আর একটা হচ্ছে কি ইউটিপি ক্যাবেলের জন্য, যেটা হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল ক্যারি করে, ঠিক আছে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে কি পোর্টটাকে বলা হচ্ছে কি ট্রান্সরিসিভার, অর্থাৎ যেটাকে আমরা বলি এসএফপি স্মল ফ্রম ফ্যাক্টর প্লাগেবল ট্রান্সরিসিভার। অর্থাৎ এই পোর্টটা একই সময় ডেটা ট্রান্সমিট করতে পারে এবং কি ডেটা রিসিভ করতে পারে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি দুই ধরনের মডিউল আমরা কোনটা কখন ইউজ করব, যখন আমাদের প্রয়োজন। সাপোজ টু সে আমার এই একটা রাউটার হতে পারে, একটা সুইচ হতে পারে এবং কি অপোজিট আরেকটা সুইচ হতে পারে। দুইটা সুইচ যখন আমাদের নিকটবর্তী কোনো জায়গায় থাকে, অর্থাৎ নেয়ার কোনো জায়গায় থাকে, তখন আমরা চাচ্ছি যে দুইটার মধ্যে কি করবো, একটা কানেক্টিভিটি দেবো। তখন আমরা এখানে সেই এসএপি মডিউলটা ইউজ করবো, যেটা হচ্ছে কি ইলেকট্রিক বেস, ঠিক আছে। ইলেকট্রিক সিগন্যাল ক্যারি করে যেটা, সেটা হচ্ছে কি আমরা এখানে দেওয়ার পরে, এটি এই মুহূর্তে আমার কাছে নেই, আমি এই জন্য আপনাকে দেখাতে পারতেছি না। তো সেটা আমরা এখানে কি করবো, বাজার থেকে সেই মডিউলটা এখানে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। সেটা হচ্ছে কি সাপোজ টু সে দেখা যাচ্ছে 100 মিটারের কম জায়গায়, যেটা আমরা বেসিক্যালি সার্ভার রুমে ব্যবহার করে থাকি। অন দ্য আদার হ্যান্ড, যখন আমার একটা সুইচ থেকে আরেকটা সুইচের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 100 এর বেশি চলে যায়, বা 1 কিলো, 2 কিলো, 3 কিলো বা 10 কিলোমিটার হয়ে যায়, তখন কিন্তু আমরা ফাইবার অপটিক মডিউল ইউজ করে থাকি, ঠিক আছে। তো ফাইবার অপটিক এসএফপি মডিউল, এটা হচ্ছে কি আমার একটা হচ্ছে কি ফাইবার অপটিক এসএফপি মডিউল, ঠিক আছে। তো এটা এই যে এখানে দেখো এসসি কানেক্টর লাগানো একটা জায়গা রয়েছে, এসসি কানেক্টর, আর এটা হচ্ছে কি ফাইবার অপটিক মডিউল, ঠিক আছে। ওকে, তো ফাইবার অপটিক মডিউল, এই ফাইবার অপটিক মডিউলটা আমরা কিভাবে আমাদের এখানে প্লাগ করব, এটা হচ্ছে কি সাপোজ এটা হচ্ছে কি আমার এসএফপি পোর্ট, ঠিক আছে। তো এই এসএফপি পোর্টের মধ্যে আমি এটাকে জাস্ট এভাবে প্রেস করে আস্তে করে এখানে পুশ করব, ঠিক আছে। এখন কিন্তু এটা আমার এখানে সেট হয়ে গেল। এরপরে আমার এটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবার আমি এখান থেকে কি করতেছি, জাস্ট অপটিক্যাল ফাইবারটাকে এখানে এন্ট্রি করে দিলাম, ঠিক আছে। তো এই অপটিক্যাল ফাইবার দিয়ে এখন আমি এখান থেকে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার, 40, 50 বা 100 কিলোমিটার দূরে কিন্তু আমি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টিভিটি দিতে পারবো, ঠিক আছে। তো এখানে অপোজিট সেম আমি আরেকটাকে দেখিয়ে দিচ্ছি, এই যে ফাইবার অপটিক মডিউল, ঠিক আছে। ফাইবার অপটিক মডিউল আমি এখানে দিচ্ছি, এই যে, ঠিক আছে। তো আমি এটাকে আবার খুলে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে কি আমার ফাইবার মডিউল, এসএফপি মডিউল, ঠিক আছে। তো এসএফপি মডিউল যখন আমরা বলি তখন এসএফপি মডিউলে অনেক ধরনের স্পিড বলে একটা কথা থাকে। সাপোজ আমার এই পোর্ট সাপোর্টেড, আমাকে একটু বিষয় খেয়াল রাখতে হবে। সাপোজ এইটা হচ্ছে কি আমার এসএফপি মডিউল। তো এসএফপি মডিউল হচ্ছে কখন আমরা কোন ধরনের মডিউল ইউজ করে থাকবো। আমরা জানি অপটিক্যাল ফাইবার হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল মুড অপটিক্যাল ফাইবার, একটা হচ্ছে কি মাল্টি মুড অপটিক্যাল ফাইবার। তো সিঙ্গেল মুড অপটিক্যাল ফাইবার এবং কি মাল্টি মুড অপটিক্যাল ফাইবার বলতে আমরা কি বুঝি। মাল্টি মুড অপটিক্যাল ফাইবার কিন্তু আমরা কম লেন্থ দিয়ে কাজ করে থাকি, ঠিক আছে।
দেখা যাচ্ছে 100 থেকে 500 মিটার বা 600 মিটার পর্যন্ত যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি মাল্টি মোড। আর একটা হচ্ছে কি সিঙ্গেল মোড। সিঙ্গেল মোড হচ্ছে কি অনেক লং ডিস্টেন্সের জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এসএফপি মডিউলগুলো যখন আমরা ইউজ করব তখন আমরা এখানে দেখব যে এখানে কি কি ধরনের, এখানে দেখবো ওয়েভ লেন্থ কত আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওয়েভ লেন্থটা দেখা যাচ্ছে, দেখুন এই যে এখানে হচ্ছে কি 1550 থেকে 1310। তো 1550 থেকে 1310 যে ওয়েভ লেন্থ থাকবে সেটা হচ্ছে কি সিঙ্গেল মোডের জন্য, ঠিক আছে। আবার 850 থেকে 1300 পর্যন্ত এই ওয়েভ লেন্থ যে এসএপি মডিউলে লেখা থাকবে সেটা হচ্ছে কি মাল্টি মোডের জন্য। তো সেই এসএপি মডিউল নিয়ে যদি আমরা লং ডিস্টেন্স ফাইবারের ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু সেটা কখনো ইউজ করা যাবে না, ঠিক আছে। তো আমার এই মডিউলটা হচ্ছে কি সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের জন্য, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এটাতে লং ডিস্টেন্সের কানেক্টিভিটির জন্য এই মডিউলটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এসএফপি মডিউলে অনেক ধরনের স্পিড রয়েছে। সাপোজ যখন আমরা এসএফপি বলবো তখন সেই মডিউলটাতে সর্বোচ্চ হচ্ছে কি সর্বনিম্ন 100 MB থেকে সর্বোচ্চ 1G সাপোর্ট করবে ব্যান্ডউইথ। যদি এসএফপি প্লাস বলে তাহলে এসএফপি প্লাস ওটা হচ্ছে সর্বোচ্চ 10G, এবং এসএফপি 28 যদি বলে তাহলে 25G, ঠিক আছে। তো 25 GB পার সেকেন্ড। তো বর্তমানে বাজারে আরো হচ্ছে কি এসএফপি আপডেটেড ভার্সন চলে আসছে অলরেডি, কোয়াড QSFP, কোয়াড স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল ট্রান্সসিভার। সেটা হচ্ছে কি QSFP হচ্ছে কি 4G সাপোর্টেড, এন্ড QSFP প্লাস হচ্ছে কি 40G সাপোর্টেড, QSFP 14 যেটা হচ্ছে সেটা কিন্তু 50G সাপোর্টেড, এবং QSFP 56 200G পর্যন্ত সাপোর্টেড, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে কি এটা হচ্ছে কি আমার এসএফপি মডিউল, এটা হচ্ছে কি সিঙ্গেল মোডের জন্য। আমি আবার আপনাকে দেখাচ্ছি, এখানে হচ্ছে কি এখানে কিন্তু একটা ওয়েভ লেন্থ দিয়ে দেওয়া আছে 1550 থেকে 1310। তো এটা 1550 থেকে 1310 যখন থাকবে তখন হচ্ছে কি সিঙ্গেল মোডের জন্য, 850 থেকে 1300 পর্যন্ত যখন থাকবে তখন হচ্ছে কি মাল্টি মোডের জন্য। তো মাল্টি মোড বেসিক্যালি হচ্ছে কি শর্ট ডিস্টেন্সে আমরা ব্যবহার করে থাকি, আর লং ডিস্টেন্সের জন্য হচ্ছে কি আমরা এসএপি মডিউল যেটা হচ্ছে কি 1550 বা 1310 থাকে সেটা ইউজ করে থাকবো, ঠিক আছে। তো বেসিক্যালি এই এসএপি মডিউলের মাধ্যমে হচ্ছে কি হাই স্পিড লিঙ্ক এস্টাবলিশড আমরা করে থাকি। ওকে, so thank you very much for watching these videos, and see you again to another one. Till then, bye, take care.